আসসালামু আলাইকুম। আজকে আমরা একটু যক্ষ্মা রোগীর লক্ষণ সমূহ নিয়ে একটু কথা বলবো। যক্ষ্মা আসলে বডির যে কোনো পার্টে হইতে পারে এবং কোন পার্টে সেটা আক্রান্ত করবে সেটার অনুসারে লক্ষণগুলো প্রকাশ পায়। সবচেয়ে বেশি যে অংশটা যক্ষ্মা রোগে আক্রান্ত হয় সেটা হচ্ছে ফুসফুস। সেটাকে আমরা বলি পালমোনারি টিউবারকুলোসিস। এর মেইন লক্ষণগুলো হচ্ছে কাশি, সাধারণত 2 সপ্তাহের বেশি কাশি, সাধারণত কফ বের হয় এবং কাশির সাথে রক্ত যেতে পারে। আর রোগীর জ্বর থাকে, সাধারণত জ্বরটা বিকালের দিকে আসে, আমরা ইভিনিং রাইজ টেম্পারেচার বলি, এবং রাত্রে সাধারণত ঘাম দিয়ে জ্বর ছাড়ে। আর হচ্ছে রোগীর আস্তে আস্তে ওজন কমে যেতে পারে, আর রোগীর হচ্ছে মুখের রুচিটা কমে যায়, অ্যানোরেক্সিয়া, তার এই কারণে তার ওজনটা কমতে থাকে। আর হচ্ছে ফুসফুসের পর্দা যখন প্লুরাল টিবি হয় তখন ফুসফুসের পর্দায় পানি আসে এবং সেখান থেকে ফুসফুসের মানে বুকের মধ্যে ব্যথা হতে পারে। তারপর পানি যদি বেশি হয় সেক্ষেত্রে শ্বাসকষ্ট অনুভূত হতে পারে। এবং আরেকটা হচ্ছে ফুসফুসের ভিতরে থেকে রক্ত মানে বের হতে পারে, সেটা হিমোক্রাইসিস বলে। এই হচ্ছে ফুসফুসের ভিতরের টিবিতে আক্রান্ত হলে এরকম হতে পারে। আবার হচ্ছে ফুসফুসের টিবি আক্রান্ত হয়ে সেটা পুঁজও হয়ে যেতে পারে। পুঁজ হয়ে গেলে সাধারণত কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে। এটা কাঁপুনি দিয়ে জ্বর আসে, তারপর আবার মানে যখন ঘাম দিয়ে জ্বর ছাড়ে, এরকম একটা লক্ষণ প্রকাশ পেতে পারে। আর হলো ফুসফুসের ভিতরে ফুরা হয়ে যেতে পারে, যেটা লাং অ্যাবসেস বলে, সেটাও কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে। আবার ফুসফুসে যখন টিবি হয় তখন সাথে অন্য মাইক্রোবিয়াল, অন্য ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, তখনও কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে। এই আবার ফুসফুসের ছাড়াও সাধারণত পাকস্থলীতে, তারপর হচ্ছে অন্ত্রে, এগুলোতেও টিবি রোগ আক্রান্ত হতে পারে। সেক্ষেত্রে সাধারণত তার পায়খানার যে নর্মাল যে অভ্যাসটা সেটা তার পরিবর্তিত হয়ে যেতে পারে। নরম পায়খানা হতে পারে, বারবার পায়খানা হতে পারে, সাধারণত 2 থেকে 6 বারের মতো পায়খানা হতে পারে। কোনো কোনো সময় পায়খানা ক্লিয়ার হয় না। আবার যখন এটা অন্ত্র টিবিতে বেশি আক্রান্ত হয়ে যায় তখন সেটা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন করতে পারে, অন্ত্রনালীর মধ্যে পেঁচ লেগে যায়, তখন পেট ফুলে যেতে পারে, আবার বমি হতে পারে এবং বমি বমি ভাবও হতে পারে। এই লক্ষণগুলো থাকলে আমরা মানে সাধারণত খাদ্যনালীর টিবি হিসেবে চিন্তা করব। আবার ফুসফুসের থেকে অনেক সময় টিবি রক্তে মিশে যায়, রক্তে মিশে গিয়ে ব্রেইনে আক্রান্ত করতে পারে। সেটা আমরা ওই সিএনএস টিবি বলি বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের টিবি বলি। এবং ফুসফুস ব্রেইনের যে পর্দা আছে মেনিনজাস, সেই ব্রেইনের পর্দাতে ফুসফুসে টিবিটা ছড়িয়ে পড়তে পারে, সেটা থেকে এবং ব্রেইনে ছড়িয়ে পড়ে সেটা মেনিগো এনকেফালাইটিস বলি। সেক্ষেত্রে রোগীদের বমি হয় এবং ঘাড় শক্ত হয়ে যেতে পারে এবং রোগী অজ্ঞান ভাব বা অজ্ঞান হয়ে যেতে পারে, সেটা সবচেয়ে ডেঞ্জারাস। এবং এই ধরনের টিবি রোগীদের পার্মানেন্টলি তার ব্রেইন ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। আবার হচ্ছে চামড়ার মাঝে স্কিনে হচ্ছে টিবি হতে পারে, সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী আলসার বা ফুসকুড়ির মতো হতে পারে এবং সেটা দেখা যাচ্ছে যে তার অনেক সময় ফাঙ্গাল ওষুধ দিয়ে যাচ্ছে না, আবার হচ্ছে অ্যান্টিবায়োটিকে সারতেছে না, আবার হচ্ছে এটা দীর্ঘমেয়াদী তার এটা বড় হইতেছে এবং লং টার্ম তেমন অন্য কোনো লক্ষণ নাই, কিন্তু শুধু স্কিনের মাঝে দেখা যাচ্ছে ফুসকুড়ির মতো এবং আলসারের মতো, সেগুলো হয়েও টিবির জন্য হতে পারে। আবার আরেক ধরনের হতে পারে যে মহিলাদের এবং পুরুষদের ওই যৌনাঙ্গে টিবি রোগ হতে পারে এবং সেখান থেকে মানে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব রোগ পর্যন্ত হতে পারে। বিশেষ করে যখন ফেলোপিয়ান টিউব, মানে জরায়ের পাশে যে একটা টিউব আছে ফেলোপিয়ান টিউব, যেখান থেকে ওভারি থেকে ওভামটা জরায়ুতে ট্রান্সফার হয়, সেখানে যদি টিবি হয় দীর্ঘমেয়াদী, সেখান থেকে ওইটা ফাইব্রোসিস হয়ে যায় এবং ওই মানে ওভারির যে মানে ডিম্বাণু জরায়ুতে আসার যে রাস্তাটা সেটা বন্ধ হয়ে যায় এবং সেটা থেকে তার মানে ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে।
আরেকটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে হাড্ডির মাঝে, হ্যাঁ, বোন টিবি যেটা বলি। এই বোন টিবিতে সাধারণত লক্ষণগুলো প্রকাশ পায় একটু দেরিতে। সেখান থেকে দীর্ঘদিন ইনফেকশন থাকাতে ফুসফুসের সাইনাস ট্র্যাক্ট হতে পারে, এবং বিশেষ করে ভার্টেব্রা মেরুদণ্ডে যখন ফুসফুসের টিবিতে আক্রান্ত হয় তখন সেটা কলাপস করে যায় এবং দীর্ঘমেয়াদী ব্যথা এবং মেরুদণ্ড অনেক সময় বাঁকা হয়ে যায় সেটা, এবং সেখান থেকে নার্ভগুলো ড্যামেজ হয় যখন ভার্টেব্রা যখন কলাপস করে। সেই হিসেবে ওই তার একটা স্থায়ী, অনেক সময় একটা স্থায়ী পঙ্গুত্ব মানে বরণ করতে হয় রোগীদেরকে। আর একটা হচ্ছে জায়গা গ্ল্যান্ড টিবি যেটা বলে, মানে সার্ভাইকাল লিম্ফ নোড, যেটা ঘাড়ের যে বিভিন্ন লিম্ফ নোড লসিকা গ্রন্থিগুলো আছে সেখান থেকে ওই ফুসফুসের টিবি আক্রান্ত হতে পারে, এবং এইগুলো গ্ল্যান্ডগুলো ফুলে যায়, ফুলে গিয়ে অনেক সময় পুজে আক্রান্ত হয়, পুজ অনেক সময় সাইনাস হয়ে যায়, সেগুলো একটু সেটা থেকে টিবি লক্ষণগুলো এইভাবে প্রকাশ করতে পারে। এবং সবচেয়ে ওভারঅল তেমন শরীরে তেমন কোনো লক্ষণ নেই, কিন্তু তার ওজন কমে যাচ্ছে, অল্প মুখে অরুচি এবং ওজন কমে যাচ্ছে, সেটাও অনেক সময় টিবির জন্য হতে পারে। আবার হচ্ছে অন্য কোনো লক্ষণ নাই, শুধু পেশেন্টের জ্বর, দীর্ঘমেয়াদী জ্বর, 3 সপ্তাহের বেশি জ্বর, 2 সপ্তাহের বেশি জ্বর, এটাও অনেক সময় টিবির লক্ষণ হতে পারে। আবার হচ্ছে দীর্ঘদিন দেখা যাচ্ছে প্রস্রাবী ইনফেকশন, তার অন্য অ্যান্টিবায়োটিক খাইতেছে কিন্তু প্রস্রাবী ইনফেকশন তার যাচ্ছে না, এটাও একটা কিডনির রেনাল টিউবারকুলোসিসের একটা লক্ষণ হতে পারে। এইভাবে শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যেখানে টিবি রোগে আক্রান্ত হতে পারে না। সুতরাং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আক্রান্ত হওয়া অনুসারে টিবির লক্ষণগুলো বিভিন্ন রকম হতে পারে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেগুলো ডায়াগনোসিস করে সঠিকভাবে চিকিৎসা গ্রহণ করলে মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।